আসসালামু আলাইকুম। তাবলীগের বয়ান হইতে পড়াইতেছে। তারা যখন আমার সম্পর্কে জানার জন্য কোনো রাস্তা ধরে, তখন তোমাদের মতো নুরানি ফেরেশতাদের নূরের পর তাদের পায়ের নিচে বিছিয়ে দিই। সুবহানাল্লাহ, তারা এত বড়। হ্যাঁ, তারা পাহাড়ের চেয়ে, লোহার চেয়ে, আগুনের চেয়ে, পানির চেয়ে, বাতাসের চেয়ে, আকাশের চেয়ে, এমনকি তোমাদের চেয়ে বড়। তিনি কে? শুধু এই প্রশ্নের উত্তর যিনি জানেন, তিনি এত বড় সম্মান ও ক্ষমতার অধিকারী। কে তিনি? তার পরিচয় তিনি নিজে কালামাকে দিয়েছেন। তিনি আল্লাহ, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নাই। তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, তিনি কখনো ঘুমিয়ে পড়েন না। তিনি আল্লাহ, যিনি ছাড়া কখনো উপাস্য নেই। তিনি দেখা ও অদেখা সব জানেন। তিনি পরম দয়ালু, অসীম দাতা। তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি একমাত্র প্রভু, পবিত্র, শান্তি, নিরাপত্তা দাতা, সাশ্রয় দাতা, পরাক্রান্ত, প্রতাপশালী, মহামহিত, মহাত্ম, গুরুত্বপূর্ণ। তাকে যারা অংশীদার করে তা আল্লাহ তালা তা থেকে পবিত্র। তিনি আল্লাহ তালা স্রষ্টা, উদ্ভাবক, আকৃতি দাতা। সেরা নামগুলোই তারই। আকাশগুলোতে ও জমিনে যা কিছু আছে তা সবই তারই পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাঙ্গন্ত, প্রজ্ঞাময়। তিনি নিজের পরিচয় নিজেই দিচ্ছেন। বলুন, সমগ্র রাজত্বের মালিক আল্লাহ। তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন। তিনি যাকে ইচ্ছা সম্মান করে দান করেন, যাকে ইচ্ছা অপমান করিয়ে দেন। তিনি মহাপরাক্রমশালী, প্রভুত্ব, ক্ষমতার অধিকারী। আল্লাহ তারা আরও পরিচয় দিচ্ছেন। তিনি রাত্রিকে প্রবেশ করান দিনের ভিতর, দিনকে রাত্রির ভিতর। তিনি জীবনের ভেতর থেকে বের করে আনেন মৃত্যুকে, মৃত্যুর ভিতর থেকে বের করে আনেন জীবনকে। আল্লাহ তাআলা তার রাজত্ব দান করিয়াছেন ফিরআউন রামসেস দুইকে, কিবতী সমুদায়কে। তারপর সেটা তুলে দিলেন বনী ইসরাইল ও মুসা আলাইহিস সালামের হাতে। ফিরআউন সমুদ্রে খাবি খেতে খেতে মারা গেল। অথচ সে বলতো, লোহিত সাগর আমার, আমি সবচেয়ে বড় খোদা। নিজের সাগরে ডুবে মরল সেই ইঁদুরের মতো। নমরুদকে রাজত্ব দিয়েছিলেন সামান্য সময়ের জন্য, নির্দিষ্ট সময়ে তা ছিনিয়ে নিলেন। ফিরআউন বেজ্জত হলো পানিতে ডুবে মরে। নমরুদ অপমানিত হলো জুতোর বাড়ি খেতে খেতে মরে। আমি এভাবে সম্মানকে অপমান দিয়ে, অপমানকে সম্মান দিয়ে বদলে দিই। তিনি যাকে অপমান করতে চান, কেউ তাকে পারে না সম্মান দিতে। যদি দেশে সব সৈন্যবল, লোকবল তার পক্ষে থাকে তবুও, যদি গোটা পৃথিবী তার পক্ষে থাকে তবুও, যদি সমস্ত বিজ্ঞান জগতের যাবতীয় সম্পদ, ধন রত্ন তার পক্ষে থেকে, তবুও তাকে আল্লাহ তাআলা অপমান করে দেন। তার সিংহাসন বসে যে লাঞ্ছিত হইয়া যায়, তার ধন সম্পদের মাঝে যেমন কারণ। আল্লাহ তাআলা যাকে সম্মান দিতে চান তাকে কেউ অপমান করতে পারে না। সারা দুনিয়ার যত ক্ষমতা, শক্তি ও প্রাণী, মানুষ ও জিন সত্যি একসাথে তার বিরুদ্ধে উঠে পড়ে লাগে যে তাকে অপমান করে দেবে। কিন্তু জগতের পরম প্রভু আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে আসছেন, তাকে সম্মান দেবেন তো সে সম্মান পেয়ে যাবে। পৃথিবীর সব কটু ষড়যন্ত্র, উদ্যোগ, পরিকল্পনা, পদক্ষেপ বানচাল হইয়া যাবে। তাকে বনে রেখে, পণ্য কুটিরে রেখে, কোনো রকম দুনাই বস্তু অবলম্বন ছাড়া ভাষায় সম্মান দেবে আল্লাহ তাআলা। তিনি রাত্রিকে প্রবেশ করান দিনের ভিতর, দিনকে রাত্রির ভিতর। তিনি জীবন থেকে বের করে আনেন মৃত্যুকে, মৃত্যুর থেকে বের করে আনেন জীবনকে, জীবনের থেকে কীভাবে বের করেন মৃত্যুকে। জীবিত মানুষ, জীবিত প্রাণ চলে ফিরে বেড়াচ্ছিলেন। হঠাৎ মৃত্যু হানা দিল তার মাঝে। মানুষটা এইমাত্র ঘুমিয়েছে, জেগেছে, খেলেছে, কথা বলেছে, মুগ্ধ চোখে দেখেছে, খুশিতে হেসেছে, দুঃখে কেঁদেছে। আর এখন ঘুমাচ্ছে, কিন্তু শ্বাস প্রশ্বাস নেই। আর জেগে উঠবে না, হাত পা আছে, খেলতে পারবে না, মুখ আছে, কথা বলতে পারবে না, চোখ আছে, দেখতে পাবে না, কান আছে, শুনতে পাবে না, খুশির ছোঁয়া লাগবে না, দুঃখে কাঁদবে না। হারিয়ে গেছে সব অনুভূতি, হৃদয়ের স্পন্দন আর নেই। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, তোমার আল্লাহর পরিচয় কী? তিনি জীবন মৃত্যুর বিধান কর্তা। হট্টহাসি হেসে উঠল সে। সে বলল, সে তো আমিও। সে ডাকলো জল্লাদকে, আগামীকাল যার ফাঁসি হবে তাকে মুক্তি দিয়ে দাও। মুক্তিপ্রাপ্ত লোকটার মুখে হাসি ফুটে উঠল। নমরুদ বলল, ওই যে দেখো, কাল যে মারা যেত, আমি মৃত্যুর মাঝে জীবন দিয়ে দিলাম। এখন সে হাসবে, খেলবে, বাঁচবে। তারপর সে আবার একজন সৈনিককে ডাকলো, এই যাও, একজন নিরীহ নিরাপদ মানুষকে ধরে আনো। সৈনিক একজন বৃদ্ধকে ধরে আনলো, সে কাঁপছে। জল্লাদ ভীমদর্শন ভয়াল জল্লাদ কাছে এসে দাঁড়ালো, কতল করো। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বৃদ্ধের দেহ দুই টুকরো হইয়া গেল, রক্তে ভিজে গেল মেঝে। দেখো, কালও সে বেঁচে থাকতো, আমি তার জীবন কেড়ে নিলাম। আঙ্গুল তুলে মাথা ও দেহ আলাদা হয়ে যাওয়া রক্তাক্ত বৃদ্ধকে দেখালো নমরুদ, কাজের জীবন মৃত্যুর বিধানকর্তা আমি। নাউজুবিল্লাহ। ক্ষমতা ও সম্পদ ও মর্যাদা লোভী দুনিয়াদার আত্মা যখন ঐশী আলো থেকে বঞ্চিত হয়, তখন এমন চিন্তাভাবনা তার মাথায় খেলে, এমনই নির্বোধ ও আহমক হইয়া যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন জীবন মৃত্যুর প্রকৃত বিধানকর্তা। তিনি যেমন জীবনের ভিতর থেকে মৃত্যুকে বের করে আনেন, তেমনি মৃত্যুর ভিতর থেকে বের করে আনেন জীবনকে। কীভাবে? মরা আঙ্গুর
জীবনে কোনো অস্তিত্ব নেই তাতে, কিন্তু জীবিত নখ বেরিয়ে আসছে প্রতিদিন। মরা মাথা, তার থেকে প্রতিনিয়ত বেরিয়ে আসছে জীবিত চুল। মরা মারি জীবন পেয়ে তার থেকে বেরিয়ে আসছে দাঁত। মরা চিবুক, তার থেকে বেরিয়ে আসছে জীবিত দাড়ি। মরা ডিম, ভিতরে সাদা অংশ হলুদ কুসুম। জীবনের কোনো অস্তিত্ব নেই, কিন্তু একটি নির্দিষ্ট নিয়মে তার উপর থেকে থেকে মুরগি 21 দিন পর্যন্ত হঠাৎ ডিমের খোলস থেকে বেরিয়ে আসিয়ে আছে জীবিত মুরগির বাচ্চা। মৃত ডিমের ভিতর থেকে বের হচ্ছে জীবন পাওয়া মুরগির শিশু। মরা চাঁদ, তার মরা কিরণ, তা মরা সূর্য, তার মরা উত্তপ, আলো, ছটা, রোদ্দুর, মরা বৃষ্টি, মরা ভূপৃষ্ঠ, মরা মাটি, মরা বীজ। নির্দিষ্ট সময় হঠাৎ জীবন পেয়ে মাটি চিরে বেরিয়ে আসে অঙ্কুর। মরা অঙ্কুর থেকে ফুল, ফল, ফসল। মরা ফসল কলাজাত হয়। মরা ধান বা গম, তার থেকে মরা চাল বা মরা আটা, তার থেকে মরা রুটি বা ভাত। ওইদিকে বাজার থেকে এলো পুঁই, লাল বা ডাঁটা শাক। মরা ডাল, মরা তেল, মরা নুন, মরা মরিচ। মরা রুই, ইলিশ, পাঙাশ, চিতল, আওর বা চিংড়ি মাছ। মরা গরু, খাসি বা মুরগির গোস্ত। মরা ভাত, মরা ডাল, মরা মাছ, মরা গোস্ত, মরা শাক চলে গেল পেটের ভিতর। সেখানে মরা পাকস্থলীর নির্দিষ্ট প্রক্রিয়া হজম তৈরি হলো মরা পোশাক পায়খানা। নির্দিষ্ট রাস্তা দিয়ে বেরিয়ে গেল বর্জ্য পদার্থ, থাকলো রক্ত। হৃৎপিণ্ডের ছোট ও বড় হওয়ার মাধ্যমে রক্ত ছড়িয়ে পড়লো গোটা শরীরে। তন্ত্রিতে রক্তে দৌড়াদৌড়ি ও ছোড়াছড়ির কারণে তৈরি হলো পিচ্ছিল পদার্থ, বীর্য, মরা বীর্য। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ভেতর থেকে ছিটকে বেরিয়ে আসা ফোঁটাগুলো কি দেখেছো? ওগুলো কি তোমরাই তৈরি করে আসো, না আমি তৈরি করে আসি? তোমরা কি দেখো না মানুষকে আমি তৈরি করে আসি এক ফোঁটা নাপাক পানি দিয়ে? তবুও তোমরা তর্ক করছো, ঝগড়া বিবাদ করছো। তো মরা বীর্য ঠাঁই পাচ্ছে পিতার অজর বা পিঠে, মায়ের বুকে। এক আনন্দ ঘন রাতে পিতার পিঠ থেকে বীর্য তীব্র গতিতে ছুটে চলে যাচ্ছে জনি নারী থেকে গর্ভধারে। শুক্রাণু ডিম্বাণু এক হচ্ছে। 40 দিন পর্যন্ত নুৎফা আকারে থাকছে। পরে 40 দিন মুজগা আকারে গোস্তের টুকরো তৈরি হচ্ছে। পরে 40 দিনে তৈরি হচ্ছে হাত, পা, মুখ, মাথা, পেট, পিঠ সব। এটা আলাকা এর অবস্থা। তারপর আচমকা একদিন রুহু ফুঁকে দেওয়া হয়। বাচ্চা নড়াচড়া করে ওঠে। ধীরে ধীরে মরা বীর্য থেকে তৈরি জীবিত শিশু লালিত পালিত হয় মায়ের পেটের ভিতর। মুখ দিয়ে নয়, মায়ের পেটের নাপাক রক্ত নারী দিয়ে গ্রহণ করে শিশু। বেঁচে থাকে পরম করুণাময় শিশুকে তার অসীম ক্ষমতা দিয়ে সম্মানিতভাবে লালন পালন করেন। 10 মাস 10 দিন পর মায়ের জরায়ুতে ছিঁড়ে বেরিয়ে আসে অপর বিস্ময় এক জীবিত শিশু। মরা পানির ভিতর মহাকৌশলময় চিত্রকার এঁকে দিলেন জীবন্ত ছবি। দুনিয়ার যত চিত্রকার, পারবোলো, পিকাসো, মাইকেল অঞ্জেলো, দিলান, লিয়ান্ডো ভিন্সি, ভিনসেন্ট ভ্যান গন, ফ্রান্সিস গঘা মাতিস তাদের বইয়ে লিখিয়াছেন, জলের ভিতর ছবি আঁকা যাবে না। আল্লাহ রবুল আলমিন তাদের অক্ষমতা জানান, তাই সিদ্ধান্ত নিয়েছেন পানির ভেতর ছবি এঁকে দেখাবেন জীবন্ত ছবি। শিশু জন্ম নিয়েছে, মা এখনও বেঁচে আছে এখন, কিন্তু এক খানিক আগেই যেন মৃত্যু তাকে ছুঁয়ে গেছে তীব্র। বলন যন্ত্রণা, শরীরের সব কটা স্নায়ু রগ বা জোড়াকে তীক্ষ্ণ ব্যথা দিয়ে জরায়ু ছিঁড়ে বের হইয়াছে শিশু। ছিঁড়ে খুঁড়ে গেছে জনিমুখ। এত কষ্ট, এত অপমান আর এত রক্ত। মায়ের মুখে যন্ত্রণার চিহ্ন, কিন্তু বুক ভরা খুশি, কারণ কোল জুড়ে এসেছে দুনিয়ার আলো করা আদরের ধন সন্তান। সব ব্যথা, সব যন্ত্রণা আর সব কষ্ট ভুলে গেছেন তিনি। আল্লাহ তাআলা বলেন, দেখো মানুষ, চেয়ে দেখো কি অবর্ণীয় যন্ত্রণা আর সীমাহীন দুঃখ কষ্টের মাঝে তোমার মা তোমাকে জন্ম দিয়েছে। পাশে তার এক বালতি রক্ত। যে নিদারুণ কষ্ট পেয়েছে তাতে সাধারণ নিয়ম এই যে তার কষ্টের কারণে সন্তানটি তার 1 নম্বর দুশ্মন হইয়া যায়। কিন্তু দেখো, আমি তার মনের ভিতর দিয়ে দিয়েছি তোমার জানার জন্য মমতা। তোমাকে দেখার সাথে সাথে এক অনাবিল আনন্দে ভরে যায় তার অন্তর। আর বান্দা, তার ক্ষুধা মেটানোর জন্য দিয়ে দিলাম তার তোর মায়ের বুকে অমিয় ধারা, দুধ এমন তরল যে গরমও নয়, শীতলও নয়, যেন বান্দা তোর ঠোঁট কষি মুখ পুড়ে না যায়, আর ঠান্ডায়ও যেন জমে না যায়। কেন এমন করলাম বান্দা? যেন তুই তোর জন্মলগ্ন স্মরণ করে বুঝতে পারিস কে তোকে লালন করে, কে তোকে পালন করে, কে তোর প্রতিপালক, তিনি কতটুকু দয়ালু, রহমান, রহিম, কেমন রাজ্জাক। এসব শেখালাম এই জন্য যে যখন তোর বিবেক হয়, জ্ঞান চোখ খুলে, তুই আমার সেই সব গুণাবলী দাওয়াত দিস মানব জাতিকে। খেয়ে না খেয়ে, পড়ে না পড়ে, শীতে গ্রীষ্মে বর্ষায়, দিনের আলোতে রাত্রের আধারে, দরিদ্র অবস্থায় ধনী অবস্থায়, দেশে বিদেশে, পথে ঘাটে, বাজারে, বন্দরে, অফিসে, আদালতে, বাসে, উড়োজাহাজে, জাহাজে, নৌকায়, লঞ্চের, জলে, স্থলে, অন্তরিক্ষে, সুস্থ কিংবা অসুস্থ অবস্থায়। সেই জন্য ঘাম জোরে ঝরুক, রক্ত জোরে ঝরুক, মান যায় যাক, যান যায় যাক,